অনেক দূরে এক জঙ্গলের ভিতরে ছিল এক আশ্চর্য সুন্দর বাগান, রাঙা পরীর আপেল বাগান। সেই বাগানে বড় বড় লাল টুকটুকে আপেল গাছ ছিল। আপেলের গন্ধে ভরে থাকতো পুরো জঙ্গল। রাঙাপুরি প্রতিদিন সকালবেলা জাগতেন, ফুলে জল দিতেন, পাখিদের সঙ্গে কথা বলতেন, আর পশুদের জন্য লিচু নামিয়ে দিতেন। খরগোশ, ময়ূর, কাঠবিড়ালি, টুনটুনি সবাই খুব আনন্দে থাকতো। পরি দিদি, তুমি আছো বলি আমরা এত সুন্দর সুন্দর ফল খেতে পারি। আমাদের যে কি মজা লাগে। তোমরাই তো আমার বন্ধু, আর এই জন্যই তো আমি সবার আগে তোমাদের জন্য ফল তুলে নিয়ে আসি। তোমরা খুশি থাকলেই যে আমার খুশি থাকা। কিন্তু একদিন হঠাৎ কালো হয়ে গেল আকাশ। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হলো। ধীরে ধীরে জঙ্গলে নামলো সেই কুখ্যাত ডাইনি, জবা ডাইনি। তার চোখ আগুনের মতো লাল, আর দেখতে এত বিভৎস চেহারা। এই আপেল গাছগুলো এখন আমার হবে, কারো আনন্দ সহ্য হয় না আমার। আখিরা ডাইনিকে দেখে যে যার দিকে উড়ে পালাতে লাগলো। খরগোশ গর্তে ঢুকে গেল, আর পরি হতবাক হয়ে তাকিয়ে রইল। জবা ডাইনি একে একে আপেল গাছ পোড়াতে লাগলো, ফুল ছড়িয়ে দিল। না না, আমি আমার প্রিয় বাগানকে রক্ষা করব। এই গাছ শুধু আমার, আমাদের সবার। তুই যদি তোর বাগানকে রক্ষা করতে চাস তাহলে আমার সাথে যুদ্ধ কর। রাঙাপরি আর ডাইনির মধ্যে যুদ্ধ শুরু হলো। রাঙাপরি ছুঁড়ে দিলেন তার জাদুর ফুল, আর ডাইনি ছুঁড়ে মারল আগুনের বল। গাছগুলো ভয়ে কাঁপতে লাগলো, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। পাখিরা গান গেয়ে সাহস দিল পরীকে, গাছেরা নিজেদের ডাল দিয়ে ঢেকে দিল পরীকে। পরী তখন গাইলেন এক প্রাচীন গান, প্রকৃতির গান। সেই গান শুনেই জঙ্গল যেন আবার জেগে উঠল। গাছেরা জড়ালো জবা ডাইনিকে, আর এক ঝলকেই সে অদৃশ্য হয়ে গেল। সবাই চিৎকার করে উঠলো আনন্দের সাথে। পাখিরা আবার গান গাইলো, খরগোশ লাফালাফি করলো। পরি আবার নতুন করে গাছ লাগালো। আপেলে আবার ভরে উঠলো বাগান।